শ্রীদক্ষ উবাচ অহো অসাধু সাধূনাং সাধুলিঙ্গেন নস্তয়া অসাধ্যকার্যর্ভকানাং ভিক্ষর্মার্গ প্রদর্শিতঃ। শ্রীদক্ষ উবাচ অহো অসাধু সাধূনাং সাধুলিঙ্গেন নস্তয়া অসাধ্যকার্যর্ভকানাং ভিক্ষর্মার্গ প্রদর্শিতঃ। প্রসঙ্গ চলছে, আপনারা জানেন নারদ মুনি দক্ষ মহারাজের 10,000 সন্তান প্লাস 1,000 সন্তান পুরো ব্রহ্মচারী মার্গে পরিচালিত করেছে। দক্ষ মহারাজ তিনি চেয়েছিলেন তার পুত্ররা সেই নারায়ণ স্বর নামক পবিত্র স্থানে গিয়ে তপস্যা করে এসে ঘরে বাবাকে গৃহকার্যে অর্থাৎ সংসার বৃদ্ধিতে সাহায্য করবে, তারা বিয়ে করবে, সন্তান আদি উৎপন্ন করবে। কিন্তু নারদ মুনি তাদেরকে ব্রহ্মচর্য মার্গে প্রেরণ করেছেন, তারা আর গৃহে ফিরে আসেনি। এতগুলো ছেলে, চিন্তা করে দেখেন, আমরা তো একটা দুটো সন্তান, এত সন্তান 11,000, 10,000 আর 1,000 সন্তানকে ব্রহ্মচারী করেছে। আমি অনেক সময় প্রশ্ন করি, আমাদের গৃহস্থ ধর্মের ভক্তরা যখন আমি ক্লাস দিই, গৃহস্থ মা বাবাকে জিজ্ঞাসা করি, মাতা পিতাকে জিজ্ঞাসা করি, আপনার ছেলে যদি মন্দিরে ব্রহ্মচারী বা সন্ন্যাসী হয়ে যায় আপনি খুশি হবেন কিনা? অনেকে বলে খুশি হবেন। আমি বললাম সত্যি কথা বলুন, খুশি হবে? হ্যাঁ। ঘুরিয়ে দেখা গেলো ওর ছেলেই নেই, শুধু মেয়ে আছে, তো সে খুশি হবে না? তার তো ছেলেই নেই। কিন্তু যাদের ছেলে আছে মোটেই খুশি। একদম সৃষ্টির শুরু থেকে আজকে শ্লোক থেকে আলোচনা শুরু হবে। এতক্ষণ তো নারদ মুনি তাদের ব্রহ্মচারী বানিয়েছেন। হ্যাঁ, এখন বাবার প্রতিক্রিয়া, বাবা খুশি হয়েছেন। তিনি একজন সাধু ব্যক্তি, কিন্তু তিনিও তপস্যা করে ভগবানের দর্শন করেছেন। ভগবান নিজের হাতে, তার পরম্পরাতে যে দেখা যায় যে প্রাচীন বহির্সৎ, তারপর প্রচেতা, তাদের বিয়ে ভগবান নিজে দিয়েছেন। তাদের একটা পুত্র, সেই পুত্র তিনিও দক্ষ মহারাজও কত বড় ধার্মিক ব্যক্তি ছিলেন। তিনিও কঠিন তপস্যা করে, কিসের জন্য তপস্যা করেছিলেন? প্রজা সৃষ্টি করার জন্য। তার কঠোর তপস্যাতে সন্তুষ্ট হয়ে ভগবান দর্শন দিয়েছেন এবং ভগবানই তার বিয়ের জন্য কন্যা দিয়েছেন। এর সঙ্গে বিয়ে করে তুমি সন্তান উৎপাদন করো, করেছেন। তিনিও ভক্ত, অভক্ত না। কিন্তু যেরকম আমাদের ভক্ত সমাজে ক্লাস যখন দিই, ভক্তরা থাকে, তাদেরকে জিজ্ঞাসা করি যে আপনার ছেলে যদি ব্রহ্মচারী হয়ে যায় আপনি খুশি হবেন কিনা? তো তিনি একজন ভক্ত, দক্ষ, পরম ভক্ত, ভগবানের দর্শন পেয়েছেন, ভগবানের আদেশে তিনি সংসার ধর্মে প্রবেশ করেছেন। অনেক বড় ব্যাপার। তো সাধু, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অহো অসাধ সাধু না। তিনি যখন প্রথম লর্ডে খবর পেলেন যে আমার 10,000 ছেলে, নারদ মুনি তাদেরকে ব্রহ্মচারী বানিয়েছেন,
ব্রহ্মচর্য ধর্মে তাদেরকে শিক্ষা দিয়ে সংসার ধর্মের চিন্তাকে মাথা থেকে ডিলিট করে দিয়েছে। তখনই ভারী দুঃখ পেয়েছিলেন। রেগে মেগে আবার 1000 সন্তান। আশা ছিল আগের ছেলেগুলো তারা ঘর বাড়ি ছেড়ে ব্রহ্মচারী হয়ে গেছে, নিশ্চয় এ ছেলেগুলো আমাকে সংসার কাজে সাহায্য করবে। সেটাও সফল হয়নি। তার প্রতিক্রিয়া শুনুন। অহো অসাধ সাধুনাম সাধু লিঙ্গেন নস্তয়া অসাধ্য কার্যর্ভ কানাম ভিক্ষর মার্গং প্রদর্শিত। প্রজাপতি দক্ষ বললেন, হায় নারদমুনি, আপনি কেবল সাধুর বেশই ধারণ করেছেন, প্রকৃতপক্ষে আপনি সাধু নন। আমি গৃহস্থ আশ্রমে থাকলেও আমি সাধু। আমার পুত্রদের ত্যাগের পথ প্রদর্শন করে আপনি অত্যন্ত গর্হিত অপরাধ করেছেন। সমাজে দেখা যায়, শুধু আপনাদের বলছি না, আমাদের মঠে যারা ঘর বাড়ি ছেড়ে ত্যাগের আশ্রমে চলে আসে, প্রতিক্রিয়াও দেখেছি অনেকের ক্ষেত্রে। একজনের মা তো ছেলে মঠে চলে এসে 2 দিন পরে খুঁজতে খুঁজতে ছেলেকে দেখে ছেলে বুঝালো যে মা আমি এখানে থাকবো, আর বাড়ি যাব না। এই কথা শুনে মা তো একদম মূর্ছিত হয়ে পড়ে গেলেন। আমার আগে, মানে আমার ইস্কনে আসার আগে এই কাহিনী শুনেছিলাম। সেই পুত্র, মা এখন নেই, চলে গেছেন, বয়স হয়ে গেছে। সেই পুত্র এখন ইস্কনের সন্ন্যাসী, ব্রহ্মচারী থেকে সন্ন্যাস দীক্ষা পেলেন গত 2 বছর আগে। মা যেখানে থাকুন খুশি হবেন। আমার মা নয়, আমার বাবা এসেছিলেন আমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি যখন আসি 91-এ, প্রায় 6 মাস পরে খবর পেয়েছেন আমি নবদ্বীপ মায়াপুরে ইস্কন মন্দিরে রয়েছি। আর তখনকার দিনে 91 তখন ছিল আমাদের পশ্চিমবঙ্গে এখন যেরকম তৃণমূলের দৌরাত্ম্য, তখনও ছিল সিপিএম, লাল পার্টির। আর আমার বাবা ওই লাল পার্টির একজন ক্যাডার ছিলেন। তার নাম ডাক, তার যে ধমক, সবাই মোটামুটি ভয় করত। তার সেই ক্ষমতা ওইখানে প্রদর্শন করেছে। কেন আমার ছেলেকে আপনি রেখেছেন এখানে? আপনাদের কি সাহস? আমি যদি এখন থানায় গিয়ে হাঁক দিই না, আপনাদের মন্দিরের সবাইকে অ্যারেস্ট করে জেলে ঢুকিয়ে দেবো, এই ক্ষমতা আমার আছে। তো আমার যে ট্রেনার ছিলেন তিনি হাসছেন, বলছে, দেখেন ভালো কথা বলে শুনেন, আমরা আপনার ছেলেকে নিয়ে আসিনি, আপনার ছেলে নিজে থেকে এসেছে। তো আপনি চাইলেও ছেলেকে ফেরত নিয়ে যেতে পারেন। তো আমি ছিলাম ঘরে, আর কথা হচ্ছে অফিসে। তখন অফিস থেকে ফোন করলেন, ফোন করে আমাকে জিজ্ঞেস করলেন, তোমার বাবা এসেছে নিতে, তো খুব হাল্লা চিল্লা করছেন, তুমি বাড়ি চলে গেলে মনে ভালো হবে, তোমার কি মত? আমি বললাম, না আমি থাকতে এসেছি, আমি আর যাচ্ছি না। বলে, তুমি এতে স্ট্রিক্ট একদম যে আমি মন্দিরে থাকবো? হ্যাঁ। তাহলে আমি দেখছি। বলে, ঠিক আছে, তুমি ঘরে থাকো, আমি যখন যেরকম বলবো তুমি করো। তখন বললেন যে আমার ট্রেনার ছিলেন যে ঠিক আছে, আপনি চাইলে আপনার ছেলেকে ফেরত নিয়ে যেতে পারেন। কোথায় পাবো? আশ্রমেই আছে, আশ্রমে যান, খুঁজে নেন। তা আমি তো লুকিয়েছিলাম, আমি বেরোইনি, কিন্তু মন্দির থেকে অনুমোদন ছিল, তুমি যেতে পারো, থাকতে পারো, আমরা তোমার ব্যাপারে কোনো রিস্কই কেন নিতে যাব, মন্দির কেন এফেক্ট হবে, তুমি সিদ্ধান্ত নাও, ভগবান তোমাকে সাহায্য করবেন। তুমি যদি সত্যিকারে আশ্রম জীবনে থাকতে যাও,
সুযোগ পাবে। তো যাই হোক, অর্থাৎ এই পরম্পরা দক্ষ গালি দিচ্ছেন, তুমি লাল কাপড় পরে ঢং দেখাচ্ছ। নারদ মুনিকে বল, আমি গৃহে ধর্মে থেকে সঠিক সাধু, আমরাই ভক্ত, তোমার কেউ ভক্ত না। বলেন কেন? দেখেন বাইরের লোক সেই কথাই পরম্পরা ক্রমে চলছে। কিসের সাধু? লাল কাপড় পরলে কি সাধু হয়ে গেল? আমি গৃহস্থ ধর্মের সবকিছু পালন করছি, আমি প্রকৃত সাধু। বলছেন দেখেন, তুমি লাল কাপড় পরেছ বটে, তুমি সাধু না, আমি সাধু। বিশাল অন্যায় করেছ, আমার ছেলেদেরকে ত্যাগের পথ প্রদর্শন করে। শুধু তাই না, রাগটা দেখেন কতটা। প্রভুপাদ তাৎপর্যে মন্তব্য করলেন যে লোকে অবাক হয়ে যায়, কেউ যদি ত্যাগের পথ ধারণ করে তখন মনে করে মানে বিশাল লস হয়ে গেল তার জীবনে, তাই আমার ছেলেকে ভোগ করাতে হবে। অর্থাৎ তারা, প্রভুপাদ লিখেছেন, গৃহস্থ আশ্রমে আসক্ত ব্যক্তিরা ভেবে পায় না কিভাবে মৈথুন সুখ সমন্বিত গৃহস্থ জীবন ত্যাগ করে সর্বত্যাগী কৃষ্ণ ভক্ত হওয়া যায়। লোকে অবাক হয়ে যায় যে যৌন সঙ্গ না করে থাকা যায়। আবার অনেক জিজ্ঞেস, মাছ মাংস না খেয়ে থাকা যায়? তারা তো একদিন মাছ মাংস না খেয়ে যখন মন্দিরে, আমি আজকে নিরামিষ আছি, আমি কি পুজো দিতে পারবো? একদিন নিরামিষ খেলে কত গর্ব করে। কল্পনাও করতে পারে না যে প্রতিদিন নিরামিষ খাওয়া যায়, কল্পনাও করতে পারে না যে যৌন সঙ্গ বাদ দিয়ে জীবন থাকে। হ্যাঁ, আমার ছেলেটা ব্রহ্মচারী বা মহারাজ হয়ে গেল মানে জীবনে অনেক লস হয়ে গেল, ভোগ করতে পারলো না। তো আধুনিক সভ্যতা যেহেতু দিকভ্রান্ত হয়েছে, তাই গৃহস্থরা মৃত্যু পর্যন্ত গৃহে থেকে উপভোগ করতে চায় আর দুঃখে কষ্টে জ্বালা যন্ত্রণা উপভোগে ছটপট করতে থাকে। প্রভুপাদ লিখেছে, ঋণৈ স্ত্রীধীর মুক্তানাম অমীমাংসিত কর্মণাম বিঘাত শ্রেয়স পাপ লোকয়োরুভয় কৃত। ঋণৈ স্ত্রীধীর মুক্তানাম অমীমাংসিত কর্মণাম বিঘাত শ্রেয়স পাপ লোকয়োরুভয় কৃত। শুধু এইটুকু বলে ক্ষান্ত না, প্রজাপতি দক্ষ বলেন, আমার পুত্রেরা ত্রিবিধ ঋণ থেকে মুক্ত হয়নি, প্রকৃতপক্ষে তাদের কর্তব্য সম্বন্ধে বিবেচনাও করেনি। হে নারদ মুনি, হে মূর্তিমান পাপ, আপনি তাদের ইহলোক পরলোক মঙ্গল প্রাপ্তির বিঘ্ন সৃষ্টি করেছে। কারণ তারা এখনো ঋষি দেবতা পিতৃদের কাছে ঋণী। এটাও লোকে বলে, আরে বাবা মা এই জগতে নিয়ে এসছে, ভগবান কোথা থেকে এলো? মাই ভগবান, বাবাই ভগবান, এই জগতের আলো দেখিয়েছে। এখানে দক্ষ সেই কথা বলছে। ঠিক আক্কেল জ্ঞান নেই। 3 প্রকারের আকার ইঙ্গিত দিচ্ছে ভাগবতম যে জন্মগ্রহণ সূত্রে আমরা 3 ঋণে ঋণী। জন্মসূত্রে আমাদের 3টে ঋণ। পিতৃমাতৃ ঋণ একটা, দেবতা ঋণ আর ঋষি ঋণ। পিতামাতার ঋণ শোধ করতে হয়, পিতামাতার সেবা করে। দেবতাদের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করে, যজ্ঞ করে ঋণ শোধ করতে হয়। দেবতারা আলো, বাতাস, জল, বৃষ্টি, মাটি সব দিয়েছে, আকাশ দিয়েছে। আর মুনি ঋষিদের কাছে, ব্যাসদেবের কাছে আমরা ঋণী, প্রভুপাদের কাছে আমরা ঋণী। ব্যাসদেব অক্লান্ত পরিশ্রম করে ভাগবত লিখে গেছে, আর শিল প্রভুপাদ সেই ভাগবতকে সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ করেছে।
বা আপন আপন ভাষায় আপনারা পাচ্ছেন। তিনজনের কাছে ঋণী। সেই তিন ঋণের কথা বলছে। ঋণই স্ত্রী ভি মুক্তা নাম। মা বাবা ছেড়ে দিয়ে ভগবান, হ্যাঁ, লোকে বলে, কিন্তু দক্ষ সেই কথা বলছে। মা বাবার সেবা করো, মা বাবার সেবাই হচ্ছে ভগবানের সেবা। কিন্তু শাস্ত্রে আছে, হ্যাঁ, একাদশ স্কন্ধে আপনার পাবেন, প্রভুপাদ তাৎপর্যে সেই শ্লোকটা দিয়েছে। দেবর্ষি ভূতাপ্ত নির্ণাম ন, দেবর্ষি ভূতাপ্ত নির্ণাম পিতৃণাম ন কিঙ্কর নয়ন মিনিচ রাজ সর্বাত্মনা য শরণম শরণম গত মুকুন্দ অপহৃত কর্ত। গীতায় ভগবান বলেছেন, আমার চরণে আত্মসমর্পণ করলে তোমার আর ঋণ নেই, আমি সমস্ত ঋণ থেকে মকুব করে দেব। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ভজ অহং তাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। আমার সেবা করলে তোমাকে সব ঋণ থেকে মুক্ত করো। উদাহরণ দেওয়া আছে, পেটে খাদ্য দিলে যেরকম সমস্ত শরীর পুষ্ট হয়, গাছের গোড়ায় জল দিলে যেরকম সারা গাছ পুষ্ট হয়, ঠিক সেই রকম অচ্যুত ভগবান কৃষ্ণের সেবা করলে সব ঋণ থেকে আপনি মুক্ত। কিন্তু লোকে তো নিজেরটাই বলে, আমি তোকে জন্ম দিয়েছি, আমি তোকে পালন পোষণ করেছি, বড় করিয়েছি, পড়িয়েছি, আর তুমি সাধু হয়ে যাবে। বাহ বাহ বাহ, খুব মজার ব্যাপার না? যা বলছে শোনো। एवं तम निरनुक्रोश बालानमति विद्धरे पार्षद मध्ये चरसी जसोहा निरपत्रप। एवं तम निरनुक्रोश बालानमति विद्धरे पार्षद मध्ये चरसी जसोहा निरपत्रप। প্রজাপতি দক্ষ বলেন, এইভাবে আপনি জীবেদের প্রতি হিংসা করছেন এবং তা সত্ত্বেও নিজেকে একজন ভগবত পার্ষদ বলে দাবি করছেন। আপনি ভগবানের যশ নাশ করেছেন। আপনি অনভিজ্ঞ বালকদের চিত্তে অনর্থক সন্ন্যাসের প্রতি আগ্রহ সৃষ্টি করেছেন এবং তাই আপনি নির্লজ্জ, নিষ্ঠুর। আপনি কিভাবে ভগবত পার্ষদদের মধ্যে বিচরণ করতে পারেন? পরে অভিশাপ দেবেন। রাগের মাত্রা একটু একটু করে তিল তিল করে জ্বলা শুরু হয়েছে। যেরকম বুঝলেন না, কয়লার আগুন ধিক 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 করে জ্বলে, ভিতরে একদম আগুন টকবক করে ফুটছে, মুখ দিয়ে বেরোচ্ছে। যারা বুদ্ধিমান লোক তাদের বুক ফাটে, মুখ ফাটে না। কিন্তু যারা অসংযম, সংযমহীন, তাদের বুকে ধরে রাখতে পারে না, বক বক করে বলতে শুরু করেছে। তো আরো বলা চলতে থাকবে লিস্ট। আজকে এই পর্যন্ত রাখি।